যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। সার্টিফিকেট নেয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেছেন। এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। রাজনীতি সচেতন জনমনে প্রশ্ন উঠেছে, এটা কি নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি ভবিষ্যৎ রাজনীতি থেকে দূরে থাকার বার্তা? একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা কি জনগণের প্রতি আস্থার অভাবের ইঙ্গিত দেয়? বিষয়টি নিয়ে লিবার্টি নিউজ কথা বলেছে রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদদের সাথে। খুঁজতে চেষ্টা করেছে কিছু প্রশ্নের উত্তর। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক মেসবাহ উল আজম সওদাগর বলেন, 5 আগস্ট হাসিনা পালিয়ে যাবার সাথে সাথেই হাসিনা পুত্র জয় তিনি অনলাইনে একটি ভিডিও বার্তায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে পরিষ্কার জানিয়েছিলেন যে এরপরে বাংলাদেশের কি হবে, আওয়ামী লীগের কি হবে, এই বিষয়ে তিনি বা তার পরিবার এটা নিয়ে তিনি আর কোনো চিন্তা করবেন না, এটা যার যার ব্যাপার, আপনারাই দেখবেন, আপনারাই সামলাবেন, এরকম একটা বার্তা তিনি দিয়েছিলেন। এই বার্তাটা দেওয়ার মধ্য দিয়ে সেদিন আমরা বুঝেছিলাম যে তিনি আর বাংলাদেশে ফিরতে চান না এবং আওয়ামী লীগকেও তিনি আর নেতৃত্ব দিতে চান না। কিন্তু আমরা কিন্তু এর আগে থেকেই হাসিনা পুত্র জয় যে আমেরিকায় বসবাস করে, তো ম্যাক্সিমাম সময় তিনি আমেরিকায় থাকতেন, তিনি বাংলাদেশে কম আসতেন এবং বাংলাদেশ নিয়ে তার জনগণের সাথে ব্যাপক ধরনের সম্পৃক্ততা আমরা কখনো দেখতে পাইনি। তো যার ফলে জনগণের সাথে তার যে একটা আত্মিক সম্পর্ক, এটা কখনোই আগেও ছিল না এবং এখনও নাই। কিন্তু জনগণের সাথে আত্মিক সম্পর্ক না থাকলেও বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের যে ধারাবাহিকতা, তার মায়ের পরবর্তী তার সেই আসনে বসার যে তার একটা ইচ্ছা ছিল, এটি কিন্তু পরিষ্কার। কেন পরিষ্কার? যে জনগণের সাথে সম্পৃক্ততা না থেকেও তিনি মাঝে মাঝে এখানে এসে রাজনীতির বিষয়ে কথাবার্তা বলে যেতেন, মাঝে মাঝে এসে দুই একটা বার্তা দিতেন, দু একজন মানুষের সাথে সাক্ষাৎ করতেন, ইনভলভ থাকার চেষ্টা করতেন কোনো জনসম্পৃক্ততা ছাড়া। এটাই প্রমাণ করে যে তিনি উত্তরাধিকার সূত্রে ওই আসনে বসার একটা সম্ভাবনা বা একটা ইচ্ছা তার ছিল। এটি হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে একজন পলিটিশিয়ান তিনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, জনগণের সাথে সম্পর্ক নিয়ে চলতে চান, জনগণ তার উপর আস্থা রাখবে এমন সম্পর্ক তিনি তৈরি করতে চান, তাহলে তো তাকে দেশে থাকতে হবে এবং দেশে থেকে দেশের মানুষের সাথে মিশতে হবে এবং তাদের জন্য রাজনীতি করতে হবে। এটা হচ্ছে রাজনীতি করার একটা পূর্ব শর্ত। কিন্তু উনি যখন আমেরিকান নাগরিকত্ব নিলেন, এই আমেরিকান নাগরিকত্ব নেয়ার মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে তিনি আর এই দেশে ফিরতে চান না। কেন ফিরতে চান না? কারণ হচ্ছে তার ওই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় উত্তরাধিকার সূত্রে যে সিংহাসনে বসার তার একটা ইচ্ছা ছিল, সেটার সম্ভাবনা তিনি আর দেখছেন না। যার ফলে তার এই সিদ্ধান্ত, বাংলাদেশের রাজনীতি থেকে তিনি বিদায় নিচ্ছেন বা বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নেবার একটা সুস্পষ্ট ইঙ্গিত বলেই আমি মনে করছি। মূলত রাষ্ট্রহীন হবার ভয়ে তড়িঘড়ি করে জয় মার্কিন নাগরিকত্ব নিয়েছেন উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম বলেন, হাসিনা পুত্র জয়ের মার্কিন নাগরিকত্ব কি বার্তা দিচ্ছে? আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং উনি বাংলাদেশি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করতেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের একটা সুবিধার দিক হচ্ছে যে তাকে শুধুমাত্র যে দেশের পাসপোর্ট হোল্ড করেন সেই দেশেই তাকে বিচার করা যাবে, আপনার অন্য দেশে তাকে ফৌজদারি আইনে বিচার করা যাবে না।
সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং তার বিরুদ্ধে অনেক মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে এবং অনেক মামলা বিচারাধীন রয়েছে। তো উনি এই সুবিধাটা নেওয়ার জন্য এতদিন মার্কিন নাগরিকত্ব নেননি। এখন যেহেতু তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হয়েছে, বাংলাদেশি সে এই সুবিধাটি আর পাচ্ছেন না। সেই কারণে রাষ্ট্রহীন হয়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি করে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। এই বিষয়টি অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও এই যে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করা, এটাকে কি জনগণের প্রতি আস্থার অভাবের ইঙ্গিত দেয় বলে আপনি মনে করেন? জনগণের প্রতি তো তাদের কোনো আস্থার কোনো প্রশ্নই আসে না। তা না হলে তারা আমার দলের সমস্ত নেতা কর্মীদেরকে রেখে শুধুমাত্র তার পরিবার এবং পরিবার সদস্যদেরকে নিয়ে উনি বিদেশে পাড়ি দিয়েছেন। এবং শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং সে বিয়েও করেছে একটি ইহুদি পরিবারে। সজীব ওয়াজেদ জয়ও ইহুদি পরিবারে বিয়ে করেছেন। বাংলাদেশের কোন নাগরিক তিনি খুঁজে পাননি বিয়ে করার জন্য। তো এগুলো তো আপনার ক্লিয়ার ইন্ডিকেশন যে বাংলাদেশের প্রতি তাদের কোনো আস্থা বা ভরসার জায়গা নেই। জি, অনেক ধন্যবাদ। আর এই সিদ্ধান্তটা কি আপনার কি মনে হয় যে এটা কি জয়ের নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি ভবিষ্যৎ রাজনীতি থেকে দূরে থাকারও একটি বার্তা এটি? জয় যেটা করেছেন সেটাকে আসলে রাজনীতি বলা যায় না। উনি ওনার মায়ের যে ক্ষমতা ছিল প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছেন এবং এর সাক্ষী দিয়েছেন আপনার আপনি নিশ্চয়ই মনে আছে যে আপনার আব্দুল লতিফ সিদ্দিকী উনি বলেছেন যে আমার স্বাক্ষরে তার বেতন হয়। উনি কোনো কাজকর্ম না করে এবং রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় পয়সা তসরুপ করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে কমিশন নিয়েছেন, আপনার বিদেশে টাকার পাহাড় করে তুলেছেন। কাজেই উনি রাজনীতি থেকে দূরে থাকা, রাজনীতি থেকে উনি সুবিধা নিয়েছেন, কখনোই জনগণের জন্য রাজনীতি করেন।